মর্নিং বন্ধুরা, জেনি সিস্টারের আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে আমাদের দীঘার সেকেন্ড দিন। তো ভোরবেলায় আমরা বেরিয়ে পড়েছি, একটু মোহনায় যাব, দেখি যদি পারি তো মাছ টাছ দেখবো কেমন কি। তো সবাই তো নানা রকম মাছ খেতে। তো দেখো সকাল সকালই বেরিয়ে পড়লাম। তা কি না, সকালবেলা ঠিক করেছি আজকে আর চা খাবো না, সকালে আজকে একটু খালি পেটে সবাই ডাব খাবো। তো এই দেখো ডাবের ওখানে চলে গেছি। এই যে এক দিদিভাই দেখো, উনি তখনও ওনার মানে দোকান সেট করেনি, এই যে ছাতা ছাতা টানাচ্ছে, বলছে দাঁড়ান একটু দিচ্ছি। তো দাঁড়িয়ে আছি। এদিকে দেখো এই যে সাদা যে ড্রেসটা, এই ড্রেসটা জানো তো দীঘা যাওয়ার আগে আমার মেয়ে আমাকে কিনে দিয়েছিল। ড্রেসটা কেমন লাগছে তোমরা একটু বলো। আর এবারে জানো তো আমরা গিয়ে প্রতিবার আমরা ওল্ড দীঘাতে উঠি, এবারে আমরা নিউ দীঘাতে উঠেছি জানো তো। নিউ দীঘাটাও খুব সুন্দর, খুব ভালো লেগেছে সবার। কিন্তু ছেলেমেয়েরা ওরা এখনও সকালে ঘুমোচ্ছে। আমরা যখন এখন সকালে বেরিয়েছি তখন বাজে 5:30। ছেলেমেয়েরা কেউ ওঠেনি, সবাই ঘুমিয়ে আছে ঘর হোটেলের মধ্যে। তো আমরা বেরিয়েছি। আর এইখানেও দেখো ডাব, আমাদের এখানেও যেরকম ওখানেও একই রেট ওখানে আছে। তো সবাই একটা করে সকালবেলায় ডাব খেয়ে নিলাম, বললাম কচি দেখে একটা ডাব দেবে। তো এদিকে বোনরাও এসে গেছে, এই যে সেজো বোন এসছে, ওই যে ছোটো বোনও এসছে, সবাই বলছে ডাব খাবো। তা বলছি একটা করে সবাই আজকে ডাব খেয়ে নিলাম। তারপরে সব জামাইরাও চলে এসেছিলো, ডাব খেয়েছি। ডাব খাওয়া দাওয়া হলো এখানে। ডাব খেতে খেতে একটু সবাই মিলে ছবি তুলে নিলাম। তো ডাব খাওয়া হয়ে গেছে, ডাব খেয়ে আজকে একটু যাব সবাই মোহনায়। তো আমরা ঠিক করেছি আজকে একটু মোহনায় যাব, ওখানে মাছ দেখব। মাছের ভিডিও তোমাদের আগেই আমরা দিয়েছি, দেখেছো মোহনায় আমরা কি মাছ কিনেছি না কিনেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই যে বোনরা বসেছি মধ্যখানে, সামনে জামাইরা রয়েছে, পিছনেও রয়েছে। মোহনা থেকে এসে ব্রেকফাস্ট করেই আমরা দীঘাতে সমুদ্রে নেমে গেছি। এই যে সমুদ্রের ধারে স্নান করব একটু হালকা করে। এই যে দেখো কি সুন্দর ঘোড়াটা দেখতে, দেখেছো? আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর সাদা। বাবা এদিকে দেখো বোন তো আনন্দে নাচ করছে। ওয়েদারটা এত সুন্দর ওয়েদার ছিল জানো না, খুব সুন্দর ওয়েদার ছিল। সমুদ্রে সেদিন স্নান করতে গিয়ে আমরা খুব মানে দেখো গরমকালে রোদটা পড়লে সমুদ্র ধারে যদিও অত তাপ লাগে না, কিন্তু সেদিন ওয়েদারটা এত সুন্দর ওয়েদার ছিল। ওর তো খুব আনন্দ, আমারও আনন্দ লেগেছে, ও তো নাচ শুরু করে দিয়েছে। তো যাই হোক, দেখো সমুদ্রের লোক দেখছো। দেখো শনি রবিবারটা তোমরা যতটা পারবে শনি রবিবার যাতে না যাও সেটাই ভালো হবে, কারণ এত পর্যটকের ভিড় ওই দিন। যেমন তোমার সব কিছু হোটেল পাওয়া খুব মুশকিল, আগে থাকতে বুকিং করতে হবে এবং টিকিট। তারপরে দেখছো তো এত পর্যটকের ভিড়, সে মানে কি বলবো, প্রচুর ভিড় হয়ে গেছে সেই শনি রবিবার। আমরাও গেছিলাম, শুক্রবার গেছি, রবিবার এসছি। যেহেতু ছুটি ছাটা থাকে বাচ্চাদের, ছেলে মেয়েদের, সব শনি রবিবারটাই সবার কাজের সুবিধা। আমরা বেশিরভাগ ঘুরতে গেলে শনি রবিবারটাই যাই। এদিকে দেখো আমরা কুলপি খাচ্ছি, এই যে কুলপি আইসক্রিমগুলো, এইগুলোই আমরা খেয়ে নিচ্ছি। এই যে এখানে আবার কুলপির সঙ্গে একটু কাজু বাদাম গুঁড়োটা উপরে দিয়ে দিচ্ছে, খুব টেস্ট লাগছে খেতে। আর সমুদ্র ধারে গলা শুকিয়ে গেছে, তো কি করব, জল তো নেই, এখানে জল নিয়ে আসিনি, যার জন্য আমরা এই যে সেজো বোনও কুলপি নিয়ে নিল, আর এখানে আমিও নিয়ে নিচ্ছি, দিদিও নিয়ে নিচ্ছে একটা কুলফি, দারুণ বাদাম দিয়ে দেখো, উপরে আবার একটু দিয়ে দিয়েছে। আজকে সমুদ্রটা দারুণ লাগছে, সত্যি কথা, কালকে মানে এতটা জোয়ারটা আমরা পাইনি, কিন্তু আজকে আমরা জোয়ার পেয়েছি। ওই যে তার সঙ্গে এই যে ঘোড়া, যারা যারা উঠতে পারে। আর সমুদ্রের ভিউটা দেখাচ্ছি তোমাদের একটু, দেখো লোকের লোক, মানে গঙ্গাসাগরের মেলা ফেল করে দেবে, এত লোক হয়েছে। কেমন লাগছে সমুদ্র? আর এদিকে দেখো এখানে এত ভিড় কেন জানো? একটা বাচ্চা, এই যে বাচ্চাটা দেখো বাবা মার সাথে স্নান করতে করতে ওর বাবা মাকে ও খুঁজে পাচ্ছে না, এত লোকের মধ্যে হারিয়ে গেছে। ও খুব চিৎকার চেঁচামেচি করছে। তো সবাই বলছে তোমার বাবা মায়ের ফোন নাম্বার, নাম, দেখো চিৎকার করছে। এইদিকে এই যে কিছুক্ষণ বাদে ওর মা ওকে পেয়েছে, যে দৌড়ে বাচ্চাটার কাছে যাচ্ছে। তোমরা যখনই সমুদ্রে যাবে, দীঘা কেন যে কোনো জায়গায় ঘুরতে গেলে বাচ্চা কাচ্চাকে সাবধান, বাচ্চাদের হাতছাড়া করবে না। এদিকে সমুদ্র থেকে এসে এই যে বোন একটু পার্স দেখছে, এই যে পার্সগুলো দেখো ছোট ছোট, খুব সুন্দর,
দেখো কোথাও ঘুরতে গেলে তো আমরা কারোর না কারোর জন্য গিফট নিয়েই আসি, একটু গিফট কিনতে হয় কোথাও গেলে, সবাইকে বন্ধু বান্ধবদের একটু দিতে হয়, নিজেদের আত্মীয় স্বজনদের। তো ও ব্যাগগুলো দেখছিল খুবই সুন্দর, তো ও বলছে এগুলো অনেকগুলোই নেব। এই দেখো খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল এখানে। তো দেখো যাই হোক এবার কমপ্লিট হয়ে গেল। দুঃখের বিষয় একটু ট্রেনটা লেট ছিল, নাহলে এতক্ষণে আমরা চলে যেতাম হাওড়া। এই যে সবাই বসে আছে খাওয়া দাওয়া করে, রেস্টুরেন্টে সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি লাগেজ নিয়ে। আর অবস্থা খুবই খারাপ, দিন ধরে স্নান করা সমুদ্রে সবারই গলা টলা বসে গেছে। চলো সবাই রয়েছে, এই যে বসে রয়েছে। ওটা ট্রেনে বার করি, এখন ট্রেন ঢুকে যাবে তখন লোকে। এই যে দেখো অবশেষে চলে এসেছি আমরা হাওড়ায়। এই যে বোনের ছেলে ওই যে টলিগুলো সব টানছে। হাওড়ায় এসে গেছি। সবার দেখো যাওয়ার সময় যেমন একটা আনন্দ, আসার সময় সবাই ক্লান্ত। যাই হোক চলো এই পর্যন্ত, টাটা।